বাবা, আমার পেনশনটা। উফ, আপনাদের নিয়ে আর পারি না, একেবারে তিতে বিরক্ত হয়ে গেছি। কালকে আসুন, না না পরশুদিন আসুন। কিন্তু আমার বউয়ের ওষুধ তো শেষ হয়ে গিয়েছে, আজকে এই টাকা নিয়ে যেতে না পারলে ওষুধ কিনতে পারবো না। ও যা অসুস্থ হয়ে পড়বে বাবা, একটু দেখো না। আর এখনো তো ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সময় হয়নি, সকাল সকাল এসেছি। আসলে আজকে সার্ভার ডাউন, কিন্তু ওই দিকে তো অনেকে লাইন দিয়ে আছে, ওখানে তো দিব্যি কাজ হচ্ছে। উফ, ওসব আপনি বুঝবেন না, ওখানে কয়েক লক্ষ টাকার লেনদেন হয়, তা জানেন? বললাম তো পরশুদিন আসুন, করে দেব। কালকে 15ই আগস্টের ছুটি, আজকে তাড়াতাড়ি বাড়ি না গেলে হয়, মাংসের দোকানে তো লম্বা লাইন পড়ে যাবে। কালকে একটু খাসির মাংস না হলে পুরো মজাটাই মাটি। পরশু আসুন, করে দেব। ধুতির কোনায় চোখের জল মুছতে মুছতে চলে গেলেন অবনীবাবু। অবনীবাবু স্বাধীনতা সংগ্রামী। ইংরেজদের অত্যাচারে তার একটা হাত আর একটা পা নষ্ট হয়ে যায়। সরকার অবশ্য পেনশনের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু যখন বয়স কম ছিল তখন স্বামী স্ত্রী মিলে একটা ছোটখাটো ব্যবসা করে খেতেন। তবে 90 বছর বয়সে দাঁড়িয়ে পেনশনই তার শেষ ভরসা। এদিকে বাড়িতে টাকা নেই, স্ত্রীর ওষুধ কিনতে হবে, চাল বাড়ন্ত। অবনীবাবু চিন্তা করতে থাকলেন, এ কাদের জন্য স্বাধীনতা আনলাম, যারা শুধুমাত্র ছুটির দিন হিসাবে স্বাধীনতা দিবসকে দেখে, মানুষের কষ্ট বোঝে না। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ করে একটা লরি, না, ধাক্কা লাগেনি অবনীবাবুর। দুজন স্কুল ফেরত পড়ুয়া তাকে বাঁচিয়ে নেয়। ঘটনার হঠকারিতায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি, কিন্তু কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান। তখন দুই পড়ুয়া তাকে জিজ্ঞাসা করে, এমন অন্যমনস্কভাবে চলছিলেন কেন? অবনীবাবু নিজের নাতি মনে করে নিজের সমস্ত কষ্টের কথা তাদের জানান। তারপর দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যান। তবে যেতে যেতে হঠাৎ শুনতে পান পিছন থেকে কেউ ডাক দিল, ও দাদু ভাই। অবনীবাবু পিছন ফিরে তাকান, দেখেন সেই দুই পড়ুয়া দৌড়ে তার কাছে আসছেন। এরপর ব্যাগ থেকে 1000 টাকা বের করে অবনীবাবুর হাতে দেন। ওই টাকা তারা বিদ্যালয়ের বিতর্ক অনুষ্ঠানে জিতেছে। তাদের বিদ্যালয়ে টানা 1 সপ্তাহ ব্যাপী স্বাধীনতা দিবস পালন হচ্ছে। প্রথমে সেই টাকা নিতে না চাইলেও শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে সেই টাকা নিয়ে তা দিয়ে ওষুধ এবং চাল কিনে বাড়ি ফেরেন তিনি। আসার সময় মনে পড়তে থাকে সেই ছোট ছোট ছেলেমেয়েগুলোর কথা। দাদু ভাই, এটা আমাদের স্বাধীনভাবে উপার্জিত প্রথম টাকা। এই টাকা না হয় কোনো স্বাধীনতা সংগ্রামীর চোখের জল মোছাতেই কাজে লাগুক, আপনি মানা করবেন না, টাকাটা নিন। হাঁটতে হাঁটতে এসব কথা মনে পড়ে, আর মনে মনে অবনীবাবু বলেন, এ দেশের বুকে 18 আসু